35 বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ঘোষণা করেছে যে আগামী জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এই গণভোটটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের মানুষের জন্য। গণভোট কিন্তু বাংলাদেশের নতুন না, আগে আমি বলেছি 35 বছর পরে হতে যাচ্ছে আরেকটা গণভোট। তার আগে 3টা গণভোট হয়েছে। খুব সহজ হিসাব এখানে, হ্যাঁ বা নার মাধ্যমে আপনি কোনো একটা জিনিস সিলেক্ট করবেন। এবারে গণভোট হচ্ছে আপনি জুলাই সনদ চান কিনা। হ্যাঁ, আপনি যদি জুলাই সনদ সম্পর্কে অবগত না হন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে জুলাই সনদ হচ্ছে এবার গণভোটের মূল কারণ। কেন মূল কারণ সেটা নিয়ে ব্যাখ্যা করব। কেন এই গণভোট, কেন এবার বিভিন্ন দল এই গণভোটকে চাচ্ছে না। জনগণের যে অভিপ্রায় এবং দাবিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়। গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হয়। কোন দল বলছে যে গণভোট আরো আগে হওয়া উচিত, আবার কোন দল বলছে যে সেটা হচ্ছে গণভোট হওয়ারই কি দরকার আছে। হ্যাঁ, এরকমই বিভিন্ন বিতর্ক চলতেছে গণভোটকে নিয়ে। কিন্তু আপনি কি মনে করেন গণভোট ইম্পর্টেন্ট কি না? আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। চলুন বেশি কথা না বাড়ায় শুরু করি আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমি কোথায় কোথায় ভুল করেছি, এবং লাস্টলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা গণভোট সম্পর্কে আমরা বুঝি না, আমরা গণভোট হলে আমরা কোনোদিন শুনিও নি, এই সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। কয়েকদিন থেকে শুনতেছি যে গণভোট হবে, কিন্তু কিভাবে কি বিষয়ে গণভোট হবে এটা তো আমাদের জানা। প্রথমে বোঝার চেষ্টা করি গণভোটটা কিসের জন্য হচ্ছে, কেন বা এই ক্যাটেগর গভর্নমেন্টে গণভোটের আয়োজন করার প্রয়োজন পড়লো। দেখুন, জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে ক্যাটেগর গভর্নমেন্ট। কোনো একটা ক্যাটেগর গভর্নমেন্টে সেই বৈধতা নাই যে সে হচ্ছে কোনো সংবিধান চেঞ্জ করতে পারে, কারণ সেটা শুধু সংসদীয় ব্যবস্থার মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। সেই জন্য তারা একটা পন্থা বের করেছে, সেটা হচ্ছে গণভোট, যেখানে মানুষের রায় নিয়ে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারে। গণভোটে দেয়া হবে 4টি প্রশ্ন। উচ্চকক্ষের 100 আসন সংখ্যানুপাতিক হবে কিনা এই বিষয়ে হ্যাঁ অথবা না উত্তর দেবেন ভোটাররা। একই সাথে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সাংবিধানিক সংস্থার নিয়োগের প্রস্তাবটি দেয়া হবে গণভোটে। জুলাই সনদে যে 4টা পয়েন্টের কথা গভর্নমেন্ট বলতেছে সেটাকে আমি সামারাইজ করে যদি আপনাকে বলি তাহলে হলো রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, জুলাই সনদের বৈধতা, এবং 3 নাম্বার হলো প্রশাসনিক কাঠামোর সংস্কার করা। আমি যদি আপনাকে আরো সুন্দর করে ব্যাখ্যা করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন পয়েন্টগুলোর উপরে হতে যাচ্ছে এই গণভোট। প্রথম যে পয়েন্টটা আমি আগে বলেছি, আপনি জুলাই সনদকে সমর্থন করেন কি না। 2 নম্বর পয়েন্টটা হলো রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটা সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা, এবং আমাদের সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা 1 কক্ষ বিশিষ্ট। পৃথিবীর বিভিন্ন দেশ যেমন আমেরিকায় 2 কক্ষ বিশিষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, সেখানে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ 2টি অবস্থিত, একটাকে সিনেট বলে আরেকটাকে বলে হাউস। A bill must successfully pass through both the House and the Senate before making its way to the President's desk to be signed into law. বাংলাদেশে চাচ্ছে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ 2টাকে প্রতিষ্ঠা করতে। নিম্নকক্ষ আপনার আমার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে। সেই নির্বাচনে দল যত পরিমাণ ভোট পাবে সেই ভোটের উপরে সে উচ্চকক্ষে আসন সে বরাদ্দ পাবে। হ্যাঁ, যদি আমি সহজ ভাষায় বলি তাহলে বিষয়টা এরকম। আপনি ধরুন ক দল, খ দল এবং গ দল 3টা দল পার্টিসিপেট করেছে একটা নির্বাচনে। ক দল পেয়েছে 50% ভোট, সো আপনি 100টা আসনের মধ্যে ক দল পাবে 50% দাস। খ দল পেয়েছে 25% ভোট, সো খ দল পাবে ওই 100টা আসনের মধ্যে 25% দাস। আর গ দল যেহেতু রেস্ট অফ দা ভোট পেয়েছে, সো সে পাবে রেস্ট অফ দা আসন। বুঝতে পারছেন, খুব সহজ হিসাব। কিন্তু এখানে একটা খেলা আছে, সেই খেলাটা নিয়ে আমি পরে আলোচনা করব। 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার যে পরিবর্তনের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রশাসনিক ব্যবস্থার বেশ কয়েকটা উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলা হয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো প্রধানমন্ত্রীর শাসনকাল। আগে যেটা ছিল যে কোনো পার্সন যত খুশিবার প্রধানমন্ত্রী হতে পারত, তার নির্দিষ্ট কোনো শাসনকাল ছিল না। কিন্তু এটাকে এবার লিমিট করে দেওয়া হচ্ছে 10 বছরে। মানে আপনি 2 বার সর্বোচ্চ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন। এর সাথে আরেকটা যে পয়েন্ট এবার অ্যাড হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা।
এভাবেই তিনটা মেজর পয়েন্টের উপরেই হতে যাচ্ছে হলো জুলাই সনদের উপরে গণভোট। এখন প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে গণভোটে তো অনেক ভালো ভালো বিষয় নিয়ে এবার গণভোট হতে যাচ্ছে, তাহলে কেন বড় দলগুলা বলতেছে সেটা হচ্ছে আলু বা পেঁয়াজের দাম বেশি ইম্পর্টেন্ট রাদার দেন গণভোট? ঠিক সিমিলারলি উল্টো দিকে হচ্ছে হলো জামাত বলতেছে যে সেটা হচ্ছে যে হ্যাঁ, গণভোটটা আরো আগে হওয়া উচিত। কেন এই বিষয়ের মধ্যে এত তারতম্য? চলুন এখন বোঝার চেষ্টা করি যে সেটা হচ্ছে কেন বড় দল এবং ছোট দলগুলোর মধ্যে এত পার্থক্য জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে, বিশেষ করে এই গণভোট নিয়ে। ছোট দলগুলোর জন্য ডেফিনেটলি এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। হ্যাঁ, যদি ছোট দলগুলো কোনো আসনও না যেতে কিন্তু ভোট শেয়ার যদি সে বরাদ্দ রাখতে পারে, তার জন্য ডেফিনেটলি সে উচ্চ কক্ষে এসে সে একটা হলো আসন পাবে, এবং উচ্চ কক্ষে একটা আসন পাওয়া মানে হচ্ছে সে হলো পলিসি মেকিং এ ডেফিনেটলি রোল প্লে করতে পারবে এবং তার ভিজিবিলিটি বাড়বে সাধারণ মানুষের মধ্যে। সো তাকে সে ভবিষ্যতে গ্রো করতে পারবে। বুঝতেই পারছেন, এটা একটা বিশাল চেঞ্জ ছোট দলগুলোর জন্য। উল্টো থেকে বড় দলের জন্য ঠিক অপোজিট। বড় দলের জন্য সেটা হচ্ছে হলো সে নিম্নকক্ষ কোনো না কোনোভাবে সে হয়তো ম্যানেজ করে ফেলতে পারবে, কিন্তু উচ্চ কক্ষে এসে তাকে হচ্ছে হলো নির্ভরশীল হতে হবে ছোট দলগুলোর উপরে। কোনো বিল পাস বা বিলকে বাতিল করতে হলে ডেফিনেটলি তাকে নির্ভরশীল হতে হবে ছোট দলগুলোর ভোটের উপরে। তো বুঝতেই পারছেন যে সেটা হচ্ছে কতটুকু ডিফারেন্স তৈরি হতে যাচ্ছে এবার। তো অনেকে বলতেছে এটা একটা ব্যালেন্স তৈরি করবে, আবার অনেকে বলতেছে যে হ্যাঁ, এটা ছোট দলগুলোর উপরে আরো বেশি নির্ভরশীল করবে এবং দীর্ঘসূত্রতা তৈরি করবে। এটাতে কোনো সন্দেহ নাই যে দীর্ঘসূত্রতা হওয়ার খুবই সম্ভাবনা আছে। আপনি যদি রিসেন্ট নিউজ ফলো করে থাকেন, আপনি দেখবেন যে গভর্নমেন্ট শাটডাউন হয়েছিল আমেরিকাতে এবং 43টা দিন গভর্নমেন্ট শাটডাউন ছিল। এর কারণটা কি? উচ্চকক্ষ বা সিনেটে একটা বিল অ্যাপ্রুভালের জন্য আটকে ছিল। রিপাবলিকানরা যারা ক্ষমতা দখল করে আছে বর্তমানে, তারা কিন্তু ডেমোক্রেটদের সাথে কিছু রিপাবলিকানরা ডেমোক্রেটদের সাথে একজোট হয়ে সেই বিলটাকে আটকে রেখেছিল, যেটা প্রায় 42 দিনের মাথায় সাইন হয় এবং সাইন হয়ে নিম্নকক্ষে এসে এটা অ্যাপ্রুভাল পায়। So the Senate just moments ago passed this bill, this bipartisan deal, and those same 8 Democrats that broke with the party to advance this measure ended up doing so yet again tonight. So the Senate now has... অবশেষে কাটলো টানা 40 দিনের সরকারি অচলাবস্থা। বেশ কয়েকবার বিল পাশে ব্যর্থতার পর এবার শাটডাউন প্রশ্নে একমতে পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্রেটরা। বুঝতেই পারছেন, দীর্ঘসূত্রতার একটা সিম্পল এক্সাম্পল আমি এখানে দিলাম। এছাড়া অনেক কিছু হওয়ার পসিবিলিটি আছে। 2 নম্বর যে কারণটা আছে বড় দলগুলোর জন্য, সেটা হচ্ছে প্রধানমন্ত্রিত্ব। দেখুন, যে কোনো বড় দলগুলোর জন্য বর্তমানে যে শাসন ব্যবস্থা যেভাবে হয়ে আসতেছে, কিছুটা হচ্ছে পরিবারতন্ত্রের উপরেই তারা নির্ভরশীল। আপনি যদি আওয়ামী লীগ সরকারের দিকে দেখেন, শেখ মুজিবুরের পরে হচ্ছে শেখ হাসিনা, অন্যদিকে হচ্ছে হলো বিএনপির ক্ষেত্রে ঠিক সেরকমই জিয়া রহমান, পরে বেগম খালেদা জিয়া, দেন এখন তারেক রহমান হয়তোবা নেক্সট প্রধানমন্ত্রী হবে। তো বুঝতেই পারছেন যে সেটা হচ্ছে যে একটা মানুষ হয়তোবা দ্বিতীয়বার যখন হওয়ার পরে তৃতীয়বার আর প্রধানমন্ত্রিত্ব করতে পারবে না, সেটা হচ্ছে বড় দলগুলোর জন্য বিশাল পরিমাণ একটা সেটব্যাক হতে পারে। 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ চেঞ্জেস এবারে বলা হয়েছে এই জুলাই সনদে। সেটা যে কোনো একটা দল ক্ষমতায় আসার পরে তার পক্ষে খুবই ডিফিকাল্ট হবে। বড় দলগুলো আগেই বুঝতে পারছে যে সেটা হচ্ছে তারা অলরেডি ক্ষমতা দখল করার খুবই কাছাকাছি অবস্থানে আছে, শুধু একটা নির্বাচন হওয়া বাকি। তো সেই ক্ষেত্রে এত পরিমাণ চেঞ্জেস করার পরে তাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যে তারা যেভাবে দেশ চালাতে চাচ্ছে সেভাবে হয়তো বা তারা দেশ চালাতে পারবে না। বুঝতেই পারছেন যে কেন বড় দলগুলোর একটা ফোঁটা আগ্রহ নেই এই গণভোট নিয়ে। অন্যদিকে ছোট দলগুলোর খুব আগ্রহ আছে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, কারণ তারা চাচ্ছে যাতে গণভোটটা হোক প্রিভিয়াস গণভোটের মতো এবারও হয়তোবা হ্যাঁ জয়যুক্ত হবে, এবং হ্যাঁ জয়যুক্ত হলে যেই আসুক যেই জিতুক তাকে অবশ্যই সংবিধান চেঞ্জ করতে হবে, এবং তাতে ছোট দলগুলোই লাভবান হবে অবশেষে। আপনি কি মনে করেন? আপনার কি রায়? আপনি কি মনে করেন যে গণভোট যে বিষয়টার উপরে হতে যাচ্ছে সেটা আসলেই ঠিক? আমাদের কমেন্টসে জানান। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের লাইক করে আমাদের হেল্প করবেন গ্রো করতে, এবং সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরো আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ।